আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমি আপনাকে অনেক মুহাব্বত করি, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন থেকে বেশি মুহাব্বত করি ওগো পয়গম্বর, কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করতে পারি না। এই কথা যখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জানায়া দেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, একটা কথা শুনিয়া নাও, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতেও তোমার থেকেও আমি নবীকে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত উমর তুমি খাঁটি মুমিন হতে পারবা না। এই কথা বলার পর হযরত আমিরুল মুমিনিন মাথাটা নিচুর দিকে দিয়ে চিন্তায় মগ্ন হয়ে যান। আমিরুল মুমিনিন সাথে সাথে বলে দেন, পয়গম্বর, সাথে সাথে বলে দেন নাই, ওগো পয়গম্বর, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মুহাব্বত করি। আমিরুল মুমিনিন মাথাটা নিচুর দিকে দিয়া নিজের নফসকে জিজ্ঞাসা করে, ওরে নফস, ওরে আমার নফস, তুই কে নবীকে তোর জানের চাইতেও বেশি মুহাব্বত করতে পারসনি? তোর জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারসনি? তোর নবীর জন্য তুই জীবন দিতে পারবি নি? যখন নফসটা সাক্ষী দিছে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর পয়গম্বরকে আমার নফসের চাইতেও বেশি মুহাব্বত করতে পারি। আমিরুল মুমিনিন মাথাটা উঁচু করিয়া পয়গম্বরকে বলে, পয়গম্বর, এখন আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चाहत जहाँ में नहीं, वरना कोई चाहत जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह। দেওখোলা বাইতুন নূর জামে মসজিদ ও হাজি ওয়াজউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ৭ম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সহসভাপতি, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, ছোট ভাইয়েরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লাখো কোটি শুকর, যেই মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই সুন্দর একটা মজলিসে, দিনই একটা মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে সকলকে বসার জন্য তৌফিক দান করিয়াছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু বাণী শোনার জন্য তৌফিক দান করিয়াছেন। এই জন্য আমরা আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকে সারাই আমি আমার আলোচনা শুরু করব, যেহেতু সময় আমার নির্দিষ্ট। যাই হোক, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নেক হায়াত দান করছেন। এইখানে যে আমরা আসছি, আমাদের শক্তি দ্বারা আসতে পারছি নাকি আল্লাহ তাআলা তৌফিক দান করছে বিধায় আসতে পারছি?
দেখেন আপনাদের সমাজের ভিতরে, এলাকার ভিতরে আরও লোক আছে না? আছে। এখন আপনি একটা লোক যেয়ে দেখেন, এই চাষটলের দোকানে আপনারা যেই পরিমাণ মানুষ আছেন তার চাইতেও বেশি চাষটলের দোকানে মানুষ। আমার কি মনে হয় জানেন, এই দেওখোলা মানুষ জীবনে চাষটলের দোকান আর দেখে নাই, পেঁয়াজুর দোকান আর দেখে নাই, জিলাপির দোকান জীবনে দেখে নাই। আজকেই নতুন বসছে, আজকেই দেখার জন্য ভিড় জমাইছে। আর এই সমস্ত মজলিস মনে হয় প্রতিদিনই হয়। প্রতিদিন আর কি যাব, আজকে নাই গেলাম, জিলাপির জোয়ান আজকে বসছে, আজকে একটু ভিড় করি, একটু দেখি মনোযোগ দিয়ে, এমনটা মনে হচ্ছে না? এই জন্য মোহতারাম, এই দিনই কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন, এটা বড় শুকরিয়ার বিষয়। এই জন্য বাইরে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রতি আকুল আবেদন, অতি দ্রুত আপনারা এই প্যান্ডেলের নিচে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের অনেক দামি কথা বর্ণনা করছেন। এই মজলিসে যে এত গুরুত্বপূর্ণ, এত দামি মজলিস, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যাই হোক, আমি ওই দিকে যাব না। আপনাদের এলাকার ভিতরে মাদ্রাসা, একটা কথা আপনারা বলবেন, এই মাদ্রাসার সাথে মোহাব্বত লাগালে আমাদের লস নাকি লাভ? এই জন্য মাদ্রাসার সাথে মোহাব্বত লাগাবেন। মাদ্রাসার সাথে মোহাব্বত লাগালেন যেন স্বয়ং নবীর সাথে মোহাব্বত লাগালেন। সুবহানাল্লাহ। এখন একটা কথা বলবেন, মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর না, নবীর ঘর। হ্যাঁ, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই জন্য মাদ্রাসার সাথে মোহাব্বত লাগাবেন। কেন বলা হয়? এই মাদ্রাসার প্রতি রাসূলের একটা মোহাব্বত ছিল, রাসূলের প্রেম ছিল, রাসূলের মোহাব্বত ছিল। মুহতারাম হাজিরিন, রাসূলের সাথে মোহাব্বত লাগানো দাম আছে, আছে না নাই? আমি কথা বলবো, আপনাকে যদি একটু হা বা না করতে বলি, আপনি একটু আওয়াজ করে বলবেন, তাহলে কথা বলতে মজা লাগে, শুনতেও মজা লাগে, ঠিক না? এই জন্য মাদ্রাসার সাথে মোহাব্বত লাগাবেন। মুহতারাম হাজিরিন, নবীর প্রেমে দাম আছে। নবীর সাথে ভালোবাসা রাখার নাম হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে 5 বার নামাজকে ফরজ করছেন, এটা মুসলমানদের জন্য একটা বিধান। নামাজ পড়া ইবাদত, ঠিক না? হজ করা ইবাদত, রমজান মাসে রোজা রাখা ইবাদত, যাকাত প্রদান করা ইবাদত, পর্দা করা ইবাদত। কিন্তু নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো ইমানদার খাঁটি মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, কোনো মুমিন ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা এবং বাবা, তার ভাই বোন, তার স্ত্রী সন্তান, অর্থাৎ সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বরকে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হওয়া যাবে না। এই কথা যখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের মাঝে জানাইয়া দিলেন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমি আপনাকে অনেক মোহাব্বত করি, আমার মা বাবা, আমার ভাই বোন
আমার আত্মীয় স্বজন থেকে বেশি মোহাব্বত করি ওগো পয়গম্বর, কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করতে পারি না। এই কথা যখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জানায়া দেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর একটা কথা শুনিয়া নাও, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতেও তোমার থেকেও আমি নবীকে বেশি মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত উমর তুমি খাঁটি মুমিন হতে পারবা না। এই কথা বলার পর হযরত আমিরুল মুমিনিন মাথাটা নিচুর দিকে দিয়ে চিন্তায় মগ্ন হয়ে যান। আমিরুল মুমিনিন সাথে সাথে বলে দেন, পয়গম্বর, সাথে সাথে বলে দেন নাই, ওগো পয়গম্বর, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মোহাব্বত করি। আমিরুল মুমিনিন মাথাটা নিচুর দিকে দিয়া নিজের নফসকে জিজ্ঞাসা করে, ওরে নফস, ওরে আমার নফস, তুই কে নবীকে তোর জানের চাইতেও বেশি মোহাব্বত করতে পারস নি? তোর জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারস নি? তোর নবীর জন্য তুই জীবন দিতে পারবি নি? যখন নফসটা সাক্ষী দিছে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর পয়গম্বরকে আমার নফসের চাইতেও বেশি মোহাব্বত করতে পারি। আমিরুল মুমিনিন মাথাটা উঁচু করিয়া পয়গম্বরকে বলে, পয়গম্বর, এখন আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, উমর তুমি এখন খাঁটি মুমিন হইতে পারলা। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমরাও আশিকে রাসূল, আমরাও নবীকে মোহাব্বত করি, কিন্তু যারা শুধু মুখে মুখে নবীকে মোহাব্বত করি কিন্তু বাস্তবে আমল নাই। নবীকে মোহাব্বত করি কিন্তু আমি স্ত্রীকে ওভারটেক করতে পারলাম না। নবীকে মোহাব্বত করি কিন্তু আমার মা বাবাকে ওভারটেক করতে পারলাম না। নবীকে মোহাব্বত করি কিন্তু আমার ব্যবসাকে ওভারটেক করতে পারলাম না। আরে নবীর উম্মতের দল, নবীকে মোহাব্বত করি কিন্তু আমার সন্তানকে ওভারটেক করতে পারলাম না। নবীকে মোহাব্বত করি কিন্তু রাজনীতিতে আমার নবীকে আগে রাখতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, কিন্তু আমরা মুখে বলি শুধু নবীকে মোহাব্বত করি, কিন্তু বাস্তবে উল্টা কিনা? বাস্তবে উল্টা। এই জন্য মুখে মুখে বলি নবীকে মোহাব্বত করি, কিন্তু বাস্তবে আসলে আমি নবীকে মোহাব্বত করি না। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মোহাব্বত করছে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, তার একটা নমুনা হচ্ছে সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসছে নবীকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসছে তার একটা নমুনা আপনাদেরকে আমি শোনাই দেব ইনশাআল্লাহ। নবীর সাথে সব সময় আবু বকর থাকতেন, নবীর সাথে সব সময় চলাফেরা করতেন। নবী যেইভাবে খাইতেন আবু বকর ওইভাবে খাওয়ার চেষ্টা করতেন। নবী যেইভাবে চলছেন রাস্তা দিয়ে আবু বকর ওইভাবে চলার চেষ্টা করছেন। নবী মানুষের সাথে যেইভাবে কথা বলছেন আবু বকর ওইভাবে কথা বলার চেষ্টা করছেন, অনুকরণ করছেন, ফলো করছেন নবীকে আবু বকর। মুসলমান ভাইরে আমার কথা হলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, পয়গম্বর আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আপনার সফর সঙ্গী হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জানায় দেয়, আবু বকর আল্লাহ তাআলা নির্দেশ মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। কবে করতে হবে এটা নির্দিষ্ট হয় নাই, আপনি আমার সফর সঙ্গী হবেন, আপনি আমার সফর সঙ্গী হয়ে মদিনায় যাবেন। এই কথা যখন পয়গম্বর আবু বকরকে জানাইয়া দেন, আবু বকর প্রস্তুত হয়ে আছেন কখন আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দেয়।
আবু বকর প্রস্তুত হয়ে আছে কখন আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দেয় হিজরত করার জন্য। ঘটনাক্রমে একদিন রাত্রে আল্লাহর পয়গম্বরের নির্দেশ হইয়া গেল মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করিয়া যখন আবু বকর দরজার ভিতরে টোকা দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে সাথে সাথে আবু বকর রাসূলের সামনে উপস্থিত হইয়া গেছে। অনেক রাত্রে আল্লাহর পয়গম্বর আবু বকর জিজ্ঞাসা করলেন, আবু বকর ঘটনা কি? আমি দরজার ভিতরে টোকা দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুলে লাব্বাইক বলে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আমি হাজির। ঘটনা তো বুঝলাম না, একটা মানুষ যখন রাত্রে বেলায় ঘুমায় ডাক দেওয়ার পরেও তো কমপক্ষে 5 মিনিট লেট হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর যখন আবু বকরকে ডাক দিছে, ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে বের হলেন? আবু বকর যেন এদের পয়গম্বর, আজকে 6 মাস আগে আপনাকে বলছিলেন আবু বকর আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর খোদার কসম খেয়ে বলি, আজকে 6 মাস হইছে আমি আবু বকর বিছনার সাথে আমার পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর 6 মাস যাবত চলতেছে আমি দরজাটা মেরে দরজার সাথে দাঁড়াইয়া রাত কাটাই, কখন না জানি পয়গম্বর আমাকে ডাক দেয়। আর দরজা খুলতে যদি দেরি হয় তাহলে আল্লাহর পয়গম্বর হয়তো না রাগ করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন। আল্লাহর পয়গম্বর যদি আমার উপর মনক্ষুণ্ণ হয়, রাগ করে, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহর পয়গম্বর আজকে 6 মাস হইয়া গেছে আমি আবু বকর একটা রাতও আমি বিছনার সাথে পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন হিজরত করার জন্য, গারে সৌর অনেক উঁচা পাহাড়, আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এই পাহাড়ের ভিতরে আমাদেরকে অবস্থান করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। অনেক উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে উঠে যদি কেউ নিচ দিকে তাকায় মানুষগুলো কবুতরের বাচ্চা মতো দেখা যায়, এত উঁচা উপর পাহাড়। আবু বকর বলেন, পয়গম্বর এই পাহাড় আপনাকে হেঁটে হেঁটে উঠতে দিব না। দেখেন আবু বকর নবীকে কত মুহাব্বত করতেন। আবু বকর বলেন, পয়গম্বর আপনি এই পাহাড় হেঁটে হেঁটে উঠতে পারবেন না, আমি নিচে বসিয়া গেলাম, আপনি আমার কাঁধের উপর বসিয়া যান, আপনার এটা পালকি, আপনাকে কাঁধের উপর তো উঠাইয়া আমি এই পাহাড় উঠব। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন আবু বকর নবীকে নিয়ে গারে সৌরে উঠলেন, উঠার পর গুহার ভিতরে আগে আবু বকর নবীকে প্রবেশ করতে দেয় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, পয়গম্বর এই গুহার ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আপনাকে আগে প্রবেশ করতে দিব না, আমি আগে এই গুহাটা পরিষ্কার করিয়া আসি। আল্লাহর পয়গম্বরকে যখন বাইরে রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পর দেখে অনেকগুলো ছিদ্র। আবু বকর কি করলেন, মাথার পাগড়িগুলো খুলে মাথার পাগড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে গুহার মুখগুলো বন্ধ করলেন, ছিদ্রগুলো বন্ধ করলেন। সমস্ত কাপড় শেষ হইয়া গেছে, একটা ছিদ্র বন্ধ করার বাকি আছে, আর কোনো কাপড় নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে বসিয়া পার ভিতরে ছিদ্রের ভিতরে পাটা ঢুকাইয়া দিল। এবার আরামগা বানাইল। এবার আবু বকর পয়গম্বরকে ডাকেন, ওগো পয়গম্বর এবার ভিতরে আসান, আপনার আরামগা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে ঢুকার পর
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রানের উপর শুইয়া পড়লেন। শোয়ার মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর শোয়ার মাত্রই পয়গম্বর ঘুমাইয়া গেলেন। তার কারণ হলো শরীর ক্লান্ত, শোয়ার মাত্রই আল্লাহর পয়গম্বর ঘুমাইয়া গেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আরামে ঘুমাইতেছে। ওই গুহার ভিতরে যে আবু বকর পা ঠেলে দিছিল, ওই গুহার ভিতরে একটা বিষাক্ত সাপ আছিল। ওই বিষাক্ত সাপ যখন গুহার ভিতর থেকে বের হতে চাইল, এখন দেখে আবু বকর পা দিয়ে বাধা দিয়েছে, আর বের হতে পারে না। এবার অসহ্য হইয়া ওই সাপটা আবু বকর পায়ের ভিতরে দংশন করলো, কামড় লাগাইয়া দিল। এমন বিষাক্ত সাপ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বিষে ক্লান্ত হয়ে গেল। আবু বকর চেহারাটা নীল বর্ণ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর শরীরটা নড়াচড়া করতেছে না। তার কারণ হচ্ছে আল্লাহর পয়গম্বর আমার রানের উপর শুইয়া ঘুমাইতেছে। আমি যদি এখন নড়াচড়া করি, হয়তো আবু বকরের ঘুম ভেঙে যেতে পারে। এই জন্য হযরত আবু বকর এমন বিশে ক্রিয়া করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। এমন পানি যখন পড়ল, পানির একটা ফোঁটা আল্লাহর পয়গম্বরের চেহারার উপর পড়িয়া গেল। হযরত আবু বকরের একটা ফোঁটা চোখের ফোঁটা পানি যখন আল্লাহর পয়গম্বরের চেহারার উপরে পড়ল, চেহারার উপর পড়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে যায়। আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙার মাত্রই পয়গম্বর আবু বকরের দিকে তাকাইয়া দেখে হযরত আবু বকর কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করল, আবু বকর আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে সাপে কামড় দিছে, আমি বিষের ক্রিয়ার কারণে আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, তাড়াতাড়ি পা সরাইয়া ফেলেন। পা যখন সরাইছে, ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এমন একটা মুজিজা ছিল, আল্লাহর পয়গম্বরের সাহাবীর যেই জায়গায় পায়ে দংশন করছে, আল্লাহর পয়গম্বরের মুখে থেকে একটু লালা লাগাইয়া ওইখানে লালাটা লাগাইয়া দিছে। সাথে সাথে আবু বকরের বিষ পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, সাপটা যখন গর্ত থেকে বের হয়ে গেল, ওই সাপের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিছে। সুবহানাল্লাহ। এবার সাপকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, সাপ তুই আমার আবু বকরকে কেন কামড় দিছ? এবার সাপ আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর অনেক দিন আগে শুনছিলাম আপনার আগমন ঘটবে এই দুনিয়ার ভিতরে। ওগো পয়গম্বর, আপনার খবর শুনছি আপনি এই গুহার ভিতরে অবস্থান করবে হিজরত করার সময়। আজকে 100 বছর হইয়া গেল, পয়গম্বর খাইয়া না খাইয়া আমি এই গর্তের ভিতরে পড়িয়া আছি আপনার একটু চেহারাটা দেখার জন্য। আপনার সাহাবী আবু বকর সমস্ত গর্তগুলো কাপড়ের দ্বারা ডেকে রাখছে, আমাকে বের হতে দেয় নাই। একটা গর্ত খালি আছে, ওই গর্তটাও পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে রাখছে। এই কারণে আমি সহ্য না করিয়া আপনার আশিকে রাসূল আপনাকে দেখব বলে আমি আবু বকরকে কামড় দিতে চাই নাই গো পয়গম্বর। আমি দংশন করতে চাই নাই, কিন্তু আপনাকে দেখব বলে আমি আবু বকরকে দংশন করছি যেন পাটা সরাইয়া দেয়। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে মাফ করিয়া দিবেন, আমি আপনার চেহারাটা দেখার জন্য শুধু এতটুকু বেয়াদবি করছি। মুসলমান ভাইরে আমার, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কত মুহাব্বত করতেন। ওরে নবীর উম্মতের দল, আজকে
আজকে আমরাও তো নবীর উম্মতের দল, কথা বলেন ঠিক কিনা? নবীকে কতটুকু মোহাব্বত করি, নবীকে কতটুকু মোহাব্বত করি, কতটুকু ভালোবাসি। আজকে নবীকে নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে, বিভিন্ন জেলার ভিতরে কটূক্তিমূলক কথা হয়, নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় গালিগালাজ করা হয়, নবী স্ত্রীকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করা হয়, বাজে মন্তব্য করা হয়। কিন্তু আমরা আশিকে রাসূল হওয়ার পরেও আমার শরীরে রক্ত গরম হয় না, কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে আবু বকর রাসূলকে কত মুহাব্বত করতেন। সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আজকে আমরা নবীকে কতটুকু মোহাব্বত করি, কতটুকু ভালোবাসি। আজকে আমি নিজেকে জিজ্ঞাসা করি, নবীর জন্য যদি রাজপথে নামতে হয় তাহলে আমরা রাজপথে নামতে রাজি হই না। নবীর জন্য যদি রাজপথে নামার জন্য ঘোষণা করা হয় তাহলে আমরা ঘরে বসিয়া থাকি, জিকির করি, তসবিহ পড়ি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর মোহাব্বতে আমরা রাজপথে রক্ত দিতে শিকার হই না। এই জন্য নবীর উম্মতের দল, সময় সংক্ষিপ্ত, আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী হযরত আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে কত মুহাব্বত করতেন। ছোট্ট সাহাবী, নাবালেগ মাসুম বাচ্চা, এই ছোট্ট সাহাবী পয়গম্বরকে কতটুকু মুহাব্বত করতেন। নবীর দরবারে যখন আসতেন, আসার পর ওই ছোট্ট সাহাবী নবীর সাথে গেসা বসতেন, নবীর সাথে শরীরটা লাগাইয়া দিতেন। তার মানে ওর শরীরটা যদি নবীর শরীরের সাথে লাগাইয়া দেয় তাহলে তার শরীরটা একটু ভালো লাগে, আনন্দ লাগে, ফুর্তি লাগে। এই জন্য ছোট্ট সাহাবী পয়গম্বরের সাথে যখন বসতো শরীরটা একটু লাগাইয়া বসে যাইতো। ছোট্ট সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আমি আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। এটা আমি আবেগের ঠেলায় বলতেছি না। আল্লাহর পয়গম্বর মনে মনে বলে, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা হয় যা আবেগে বলতেছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, পয়গম্বর, এটা আমি আবেগে বলতেছি না, আমি আবেগে বলতেছি না। আপনি যদি আমাকে কোনো কিছু হুকুম করেন, আদেশ করেন, আমি আবু তালহা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত। আল্লাহর পয়গম্বর আবু তালহাকে পরীক্ষা করার জন্য একটা আদেশ করলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে সত্যি সত্যি মুহাব্বত করো তাহলে যাও, তোমার বাবাকে দেখা যায়, আবু তালহা তুমি তোমার বাবাকে হত্যা করো। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু আবু তালহা বসা থেকে দাঁড়াইয়া দৌড় দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। অর্ধেক রাস্তা যখন গেছে আবু তালহা, আল্লাহর পয়গম্বর আবু তালহাকে ডাক দিচ্ছে, আবু তালহা, আমার কাছে ফিরে আসো, বাবাকে হত্যা করা লাগবে না। ইসলামের কোনো আইন নাই বাবা ছেলেকে হত্যা করবে, রক্তপাত ঘটাইবে, সন্তান বাবাকে হত্যা করবে, বাবা সন্তানকে হত্যা করবে। ইসলামে কোনো আইন নাই, শরীয়তে কোনো আইন নাই। আবু তালহা, আমি মাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এতটুকু কথা বলিয়াছিলাম, তোমার পরীক্ষা হয়ে গেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। কয়েকদিন যাবত হয়ে গেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসে না। আল্লাহর পয়গম্বর চিন্তায় মগ্ন হয়ে গেল, আবু তালহা কেন আমার দরবারে আসে না? আবু তালহার কি হয়ে গেল? আবু তালহা আমার দরবারে কেন আসতেছে না? আবু তালহা আমার সাথে রাগ করছে নাকি? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম, আমার আবু তালহা ছোট্ট সাহাবী আমার দরবারে কেন আসে না? রাগ করছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী
অনেক দিন হয়ে গেল, জ্বর আসছে, এমন জ্বর আসছে শোয়া থেকে উঠতে পারে না। এই কথা শোনার মাত্রই আল্লাহর পয়গম্বর কয়েকটা সাহাবী নিয়ে রাত্রেবেলায় চলিয়া গেল তালহাকে দেখার জন্য। যাইয়া দেখে তালহার এমন অবস্থা, জ্বরের কারণে সে বেহুশ হইয়া পড়িয়া আছে। আল্লাহর পয়গম্বর আবু তালহার অবস্থা দেখে একটা নির্ণয় করে ফেলল। আবু তালহার বাপকে বলতেছে, ওরে আবু তালহার বাপ, আবু তালহার যে অবস্থা হয়েছে আমার মনে সাক্ষী দিচ্ছে আবু তালহা আজকে রাত্রে বেলায় দুনিয়া থেকে চলে যাবে। ওরে আবু তালহার বাপ, আবু তালহা যদি রাত্রেই মৃত্যুবরণ করে তাহলে আমি রাসূলকে একটু সংবাদ দিও, আমি আবু তালহা আশিকে রাসূল, আবু তালহার জানাজা আমি রাসূল নিজে পড়াবো। সুবহানাল্লাহ।